গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি হচ্ছে দৃশ্যমান স্বাভাবিক পরিস্থিতি মনে হলেও ভেতরে ভেতরে কিন্তু থমথমে কিংবা চাপা উত্তেজনা রয়েছে এই জেলার অনেক মানুষের মাঝে। গত পরশুদিনের যে সহিংস ঘটনা ঘটেছে তার প্রেক্ষিতে কিন্তু এখন পর্যন্ত 5 জনের মৃত্যু হয়েছে। আজকে সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা গেছেন। আর আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে যে এখন পর্যন্ত 40 জনের বেশি আটক করা হয়েছে বা তাদেরকে এখন গ্রেফতার দেখানো হবে। আজকে সকালে সন্ত্রাস বিরোধী আইনে এখানে একটি মামলা হয়েছে, সেই মামলায় 75 জনের নাম উল্লেখ করে আর 400 জন অজ্ঞাত হিসেবে উল্লেখ করে আসামি হিসেবে দেখানো হয়েছে। তো সব মিলে কিন্তু পুরো জেলায় সরকারের যে শিথিলতা, কারফিউ 3 ঘন্টার জন্য শিথিল করা হয়েছে জুমার নামাজের জন্য 11টা থেকে 2টা পর্যন্ত। কিছু কিছু দোকান খুলেছিল, ক্রেতার সংখ্যা খুবই কম। আবার কেউ কেউ আবার খুলবে কিনা, কারণ 2 ঘন্টা পরে এখন থেকে আবার কিন্তু কারফিউ শুরু হয়ে গেছে। তো এক ধরনের থমথমে কিংবা ভিন্ন এক পরিস্থিতি কিন্তু এখানে রয়েছে। এসি কেনার কথা ভাবছেন? ভিসা দিচ্ছে যে কোনো এসিতে 15% নিশ্চিত ছাড়। এছাড়াও থাকছে মানি ব্যাক গ্যারান্টি নিশ্চয়তা। এবং পুলিশের পক্ষ থেকে গতকাল কিন্তু আমাদেরকে যে তথ্য জানানো হয়েছিল যে গোয়েন্দা সংস্থার যে রিপোর্ট, সেই রিপোর্টের ভিত্তিতেই কিন্তু এই সময়সীমা বাড়ানো হয়েছে। বলা হচ্ছিল যে আশপাশের জেলা থেকে এই শহরে নাশকতা করার জন্য একাধিক লোকজন ডানে বায়ে রয়েছে, বিভিন্ন জায়গায় তারা আশ্রয় নিয়েছে। তারই প্রেক্ষিতে কিন্তু আজকে এই কারফিউর আকার বাড়ানো হলো, সময়সীমা বাড়ানো হলো। হয়তো বিকেল নাগাদ জেলা প্রশাসন কার্যালয়ে, বিভাগীয় কমিশনারের কার্যালয়ে কিংবা এসপি অফিস থেকে, পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে পরবর্তী কোনো আপডেট থাকলে আমাদের জানানো হবে। আমরা থানার যে চিত্র আপনাদের দেখাচ্ছি, যে সামনে দেখছেন যে বেশ কয়েকজন নারী কিন্তু সামনে রয়েছেন এবং তাদের সবার স্বজনরা কিন্তু গ্রেফতার হয়েছেন গত বুধবারের এখানে যে সহিংস ঘটনা ঘটেছে, এই সহিংস ঘটনার প্রেক্ষিতে। তো সব মিলে আসলে এখন সময় গড়ানোর পরে বোঝা যাবে যে আসলে যারা দোষী, যাদের কারণে এই জেলা শহরটি উত্তপ্ত হয়েছে, রণক্ষেত্রে পরিণত হয়েছে, তাদের কতজনকে আইনের আওতায় আনা যায় এবং সব মিলে পরিস্থিতি কতখানি নিয়ন্ত্রণ হয় সময় যাওয়ার পরই বোঝা যাবে।